শুধুমাত্র প্রকৃত সেট এই কথাটা উপরেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এছাড়াও বিগত অনেকবার অসংখ্য বলে এই প্রকৃত উপসেট থেকেই তোমাদের প্রশ্ন আসে। তো এখানে জাস্ট আমরা 5 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই দিতে পারবো। আসলে আমরা ম্যাথকে ভয় করি জন্যই আসলে আমাদের ম্যাথের এমসিকিউ গুলো ভয় লাগে। তাছাড়া কিন্তু ম্যাথকে অত কঠিন ভাবে ভাবার কোনো সুযোগ নেই। প্রকৃত উপসেট বের করতে বলছে, তাহলে প্রকৃত উপসেট মানেই হচ্ছে 2 এর উপরে 3 তার থেকে -1, 2 এর উপরে 3 দিলে কত হয় 8, 8 থেকে একবার দিলে কত হয় 7, শেষ 7 কই আছে 7ই হচ্ছে আমাদের অ্যানসার। এটা কোন প্রিয় শিক্ষার্থী ভাইয়া অপুরা, তোমরা যারা গণিতের এমসিকিউ কে ভয় পাও তাদের এমসিকিউ এর ভীতিকে দূর করার জন্য আমি তোমাদের জন্য গণিতের এমসিকিউ সিরিজ আকারে ভিডিও তৈরি করতেছি। সেই ধারাবাহিকতায় আজকে সেট ফাংশনের টাইপ 3 যে আমরা প্রকৃত উপসেট নির্ণয় করব কিভাবে সেটার ম্যাথগুলো দেখাবো। আমার একটা স্লোগান হচ্ছে ম্যাথকে ভয় নয় আমরাই করব জয় ইনশাআল্লাহ। তো আমরা এই অঙ্কগুলা প্রশ্ন দেখা মাত্রই জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এগুলার অ্যানসার দিতে পারবো। তো কিভাবে আমরা প্রশ্ন দেখা মাত্রই এগুলা আমরা অ্যানসার দিতে পারবো, চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এখানে দেখো আমাদের যদি কখনো কোনো প্রশ্নে উপসেট প্রকৃত উপসেট এই কথাটা লেখা থাকে, খেয়াল রাখবা তোমরা আমাদের উপসেট শুধুমাত্র বলছে নাকি প্রকৃত বলছে। যদি কখনো প্রকৃত উপসেট নির্ণয় করতে বলে, প্রকৃত জাস্ট এই কথাটা দেখার জন্য আমাদের যে সূত্রটা হবে সেটা হবে 2 এর উপরে পাওয়ার n -1, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার n বের করলে আমরা পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করতে পারবো। যখনই আমাকে প্রকৃত উপসেট বলবে তখনই আমরা এখান থেকে যে পাওয়ার সেটটা পাবো সেখান থেকে 1 মাইনাস করে দেব, তাহলে হয়ে যাবে। আর এখানে n, n মানে কি? n মানে হচ্ছে উপাদান সংখ্যা। যদি কখনো এখানে আমাদের উপাদান সংখ্যা মনে করো a b c তিনটা উপাদান দেওয়া থাকে তাহলে n এর মান হবে 3, তাহলে 2 এর উপরে 3 মানে n সমান হচ্ছে যেহেতু এখানে তিনটা উপাদান তাহলে n এর মান 3 -1, তাহলে কত হবে 8, 8 থেকে হচ্ছে 1 বাদ দিলে হবে 7। অর্থাৎ এখানে আমার যে কয়টা উপাদান থাকবে সেটাকে আমি পাওয়ার করব, অর্থাৎ 2 এর উপরে সেটা পাওয়ার দিয়ে সেখান থেকে 1 মাইনাস করে দেব, তাহলে আমরা প্রকৃত উপসেট পেয়ে যাব। অর্থাৎ 2 এর উপরে যদি কখনো 4 হয় তাহলে 4 দিলে 16, 16 থেকে একবার দিলে কত হবে তখন হবে 15। আবার 2 এর উপরে যদি 5 হয় তাহলে 32, 32 থেকে একবার দিলে কত হয় 31। সাধারণত এগুলোর পরীক্ষায় বেশি বেশি আসে। তো এখন আমরা দেখো তোমাদের এইবার যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলা তাদের এখান থেকে আমি এখানে যদিও বা 3টা প্রশ্ন উঠায় দিয়েছি, এছাড়াও তোমাদের দাখিল পরীক্ষা 26 সালের প্রশ্নতে এসেছিল, ময়মনসিংহ বোর্ড, এভাবে আরো কয়েকটা বোর্ড পরীক্ষা, অর্থাৎ দেখা গেছে যে 5 থেকে 6টা বোর্ডের কোশ্চেনে শুধুমাত্র প্রকৃত সেট এই কথাটা উপরেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এছাড়াও বিগত অনেকবার অসংখ্য বলে এই প্রকৃত উপসেট থেকেই তোমাদের প্রশ্ন আসে। তো এখানে জাস্ট আমরা 5 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নগুলোর অ্যানসার খুব সহজেই দিতে পারবো। আসলে আমরা ম্যাথকে ভয় করি জন্যই আসলে আমাদের ম্যাথের এমসিকিউ গুলো ভয় লাগে। তাছাড়া কিন্তু ম্যাথকে অত কঠিন ভাবে ভাবার কোনো সুযোগ নেই। দেখো কত সহজ। এখানে দেখো a এর মান হচ্ছে a b c, a এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। যে a b c 3টা উপাদান, যে যদি 3টা উপাদান হয় তাহলে প্রকৃত উপসেট বের করতে বলছে। তাহলে প্রকৃত উপসেট মানেই হচ্ছে 2 এর উপরে 3 তার থেকে -1, তাহলে 2 এর উপরে 3 দিলে কত হয় 8, 8 থেকে একবার দিলে কত হয় 7, শেষ 7 কই আছে 7ই হচ্ছে আমাদের অ্যানসার। এটা ঢাকা বোর্ড 2026 সালে এসেছিল। সো খুব সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরের প্রশ্নটা দেখো, এখানে বলছে c সমান q r s t u, অর্থাৎ এখানে কয়টা উপাদান? জাস্ট আমি এটা করব, 5টা উপাদান আছে। এখন আমাকে যেহেতু প্রকৃত উপসেট বলছে, এটা কিন্তু দেখো সিলেট বোর্ড 26 সালে এসেছিল, তাহলে যেহেতু 5টা আছে তাহলে 5 দিলে 2 এর উপরে 5 দিলে 32, 32 থেকে একবার দিলে কত হয় 31। খুব সহজে এটারও অ্যানসার পাইলাম। তারপরের প্রশ্নটা দেখো, এখানে আমার কয়টা উপাদান আছে? জাস্ট 3টা। যেহেতু 3টা উপাদান তাহলে 2 এর উপরে 3 দিলে এই যে কত হয় 7, তাহলে এখানে দেখো 7 কই আছে, এখানে 7। এটাও দেখো বরিশাল বোর্ড 26 সালে এসেছিল। দেখো আমি 4 নম্বর যে প্রশ্নটা রেখেছি সেখানে দেখো কয়টা উপাদান আছে? 2 3 7 9, এখানে 4টা উপাদান আছে আমার। 4টা উপাদানের বলছে a এর প্রকৃত উপসেট, a মানে তো এটাই, এটার প্রকৃত উপসেট কয়টি হবে? তাহলে 4টে হলে কত হয়? 2 এর উপরে 4, সেখান থেকে 1 বাদ, তাহলে 2 এর উপরে 4 দিলে 16, 16 থেকে একবার দিলে 15।
এখানে 15 বই আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ 23, কুমিল্লা বোর্ড 22 সালে এসেছিল। তো এভাবে করে আরো অসংখ্য অসংখ্য বোর্ড পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন এসেছিল প্রকৃত উপসেট নির্ণয় করার। তো এই ধরনের আমি কয়েকটা তোমাদের এমসিকিউ আরো তোমাদের যে স্ক্রিনে দেখতে পারবা তোমরা, সেগুলোরও তোমরা অ্যান্সার, সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আর যদি কোনো ধরনের এই এমসিকিউ গুলো যেগুলো আমি তোমাদের দেবো সেখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেটার পরিপূর্ণভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।